আর উঠবে না, না উঠবে না, উঠবে না। ই বাবা, ই বাবা, কি মেয়ে রে তুই? গাছে ওটা মেয়ে তো, কত বড় হয়ে গেছিস, আমার থেকেও বড় হয়েছে। পালিয়ে এসো, পালিয়ে এসো। ওরে বাবা, কুচু কুচু, এসো আমার হাতে পা দাও। এসো এসো, চল এসো। আ বাবা, আর উঠবে না। ওর এটা কি হচ্ছে? এটা খেলা হচ্ছে, কি পাকামো হচ্ছে? মানে ওটা ওর সেকেন্ড লাগছে না, চোখের পাতার পলক ফেলায় হচ্ছে না, ও আগে থেকে উঠে যাচ্ছে। এত স্পিড কোথাও দেখেছো তোমরা? ওই দেখো 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 দেখো, এ এত হাইট টুলটাতে ওর কিভাবে উঠছে আর কি দুষ্টুমি করছে এই টুলটাতে। তারপর ওই টুলটা যদি খাটের পাশে থাকে, ও খাটেতে উঠতে ওর 1 সেকেন্ড লাগে না। ওই ঘরেতে লোহার খাটটাতে স্ট্যান্ডগুলোতে পা দিয়ে উঠে যাচ্ছে, টুলও লাগছে না। এ কি মেয়ে, এ কি মেয়ে? হ্যাঁ দুষ্টু বুড়ি, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, মুখটা দেখি, এদিকে মুখটা দেখি, একটু হাসি করে দাও তো। উলে বাবালে, চুল দেখি দাও। আজ তোমার দাও। ঠিক আছে, অত চুলগুলো করলে বাজে লাগছে তো। চোখগুলো দেখি দাও তো। উলে বাবা, ওগুলো চোখ। আর নাক দেখি দাও। নাক নাক নাক, উলে বাবা, নাক কই? উলে বাবা, আর কান কই? কান, হ্যাঁ। আর ঠোঁট কই তোমার? ঠোঁট দেখাও তো, ঠোঁট পড়ে যাবে। ঠোঁট দেখাও, ঠোঁট কই? লিপিস পড়ে কোনখানটায়? না তুমি লিপিস কোথায় পড়ে? ঠোঁট দেখাও, ঠোঁট, ঠোঁট আগে দেখাও। মাকে দেখি দাও। মা ঠোঁটগুলো দেখিয়ে দাও তো তুমি। আমি তোমায় ভিডিও করছি, তুমি করে দাও। হ্যাঁ হ্যাঁ, আর তোমার দাঁতগুলো দেখিয়ে দাও তো, পিপি দিকে দাঁতগুলো দেখিয়ে দাও। উলি বাবা, ঠোঁট দেখাও। হাত দেখি, হাত ছাড়া তো। হাত তোমার চুড়িগুলো কই? ও বাবা, আর আলতা পরেছো কোথায়? দেখিয়ে দাও তো। ওরে বাবা, নপুর কই তোমার? নপুর দেখিয়ে দাও। ওই দেখো দেখো, উলি বাবা ছিঁড়ি দিয়ে উঠছে। ওর পাপা শুধু ওর পায়ে চুমকাবে। উলি বাবা, পা বাচ্চাদের দেখলেই চুমকে ইচ্ছা করে। ধরো মা, তোমার হাত দেখাও, আর তো ঠোঁট দেখাও। ঠোঁট, উলি বাবা, আর গাল কই? আর আচ্ছা ডিম্পল দেখি দাও তোমার। ডিম্পল ডিম্পল ডিম্পল, ও বাবা। আচ্ছা তোমার পেট কই? না আগে পেট দেখো। না মানে ও নামবে, তুমি আবার উঠাবে, ওটাই ওর সিস্টেম। বুঝতে পারছো? এই যে নামিয়ে দিলে না, দেখেছো? মা পেটুটা কই? পেটুটা দেখি দাও। ও দেখেছো? ও নামবে না, ও আবার তোমাকে মানে নামিয়ে দিতে হবে, ও নিজে নিজে উঠবে। টেনে উঠে যাচ্ছে। এটা কি দুষ্টুমি করছে কয়েকদিন হলো, এত বদমাইশি। সামনে থাকলে কি বলবো, কখন বলতে কখন পড়ে যাবে না কি হবে কিছু বোঝা মুশকিল। তাহলে ওঠা কিসের আর নামা কিসের? ওই তুমি নামিয়ে দিচ্ছ, ও কষ্ট করে উঠছে। এটা কি ধরনের এটা বাইনা? এটা খিদে হবে আর ওষুধ। সারাটাক্ষণ এই সন্ধ্যে থেকে এরকম করতে থাকে। কি খাবে? চুম। নামতে নিজে নিজে এবার নামাসি, সেটাও পারে। আই দেখো নামা শিখে গেছে, এবার ওইটাও পারবে। এই দেখে 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 ভয় ডরাচ্ছে যে আমি পাটা আদৌ পাবো কি না। দাও দাও, আমার হাত পেতেছি, দাও দাও। বাবারি, উফ, এই পাগুলো কোথায় ছিল? বাবারি, এই পাগুলোর জন্য তোর পাপা মানে কত বছর অপেক্ষা করছিল? হ্যাঁ, কতদিন অপেক্ষায় ছিলে? 2016 থেকে কত সাল? কত গো? না 25-এ হয়েছে নাকি? হ্যাঁ 25-এই তো। না, ও 24-এ হয়েছে তো। 24-এ হয়েছে তো, এই তো 25 পড়েছে। 24 সাল পর্যন্ত 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 9টা বছর অপেক্ষায় ছিলাম। দাও দাও। এই ছোনা পা, এই ছোনা পা। মাম্মা আমি রাখছি, তোর দুষ্টুমি খুব বেড়ে গেছে। আর কোনো কিছু মা, হু কই গো? হু দেখি দাও তো। মা হাই, হু হু কই? ওরে বাবারে, হু হু। মা তোমার গাই কই? গাইতে দেখাও, গাইতে দিয়ে দাও। গাইটা কই? ও বাবা, গাড়িটা আমাকে দিচ্ছে। হ্যাঁ, ও কিউট বাবি, কিউট।
কিউট কিউট বেবি। এতক্ষণ তো তোমরা মেয়ের কাণ্ড দেখলে। মেয়ে এবার খাটে উঠতে গেছে, তোমাদের দাদাভাই ধরতে গেছে, তোমার দাদাভাই একবারে জ্যাঙের কাছে এমন লেগেছে, বাপরে বাপ, সে তোমার দাদাভাই এবারে কান্না পড়ানো পেয়ে গেল মনে হলো যেন। বাপরে মেয়েটা মানে পড়তে পড়তে গিয়ে গেলো, আর এত দুষ্টু হয়েছে না মানে কি বলবো। তো ব্লগটা আমি শুরু করে দিয়েছি, যেহেতু মেয়েকে দিয়ে শুরু করলাম, আর সারাদিন আমি ভিডিও শ্যুট করিনি, তো একটুখানি ভাবলাম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো মেয়েকে দেখালাম। তো যাই হোক, আমরা এই মুড়ি টুড়ি খেয়ে না একটু বসে আছি, এখন অনেকটা রাত হয়ে গেছে না, তো 10টা বাজে। আর অ্যাকোরিয়াম পরিষ্কার করব। তোমরা তো জানোই অ্যাকোরিয়ামটা না পরিষ্কার করলে একদমই ভালো লাগে না, কেমন কেমন দেখতে লাগে। আর হচ্ছে ওই তোমার দাদাভাই একটু শরীর খারাপ হয়েছে, মানে কাশছে, শরীরটা ভালো নেই। তো অ্যাকোরিয়ামটা না প্রচুর ময়লা হয়েছে, এত শ্যাওলা হলে না ভালো লাগে না, মনে হয় একটুখানি একটু পরিষ্কার পরিষ্কার থাকলে ভালো লাগে দেখতে। আর আমার হাতটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, শ্রাবণ মাস তো চলেই এলো, আর দিন 3-4 দিন আছে, ওয়েট করে আছি। আর আমি আজকে একটা ভিডিও শ্যুট করলাম, শর্ট ভিডিও, তো সেই জন্যেই পড়েছি গো একটুখানি, সেই জন্যেই খোলা হয়নি, আর খুলবো করে খোলা হয়নি। আর বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি 3টে থেকে বৃষ্টি নেমেছে, সন্ধ্যে 7:30 পৌনে 8টা নাগাদ করে কারেন্ট এসেছে, একভাবে টানা বৃষ্টি, এখনও বৃষ্টিটা মনে হয় জাস্ট থেমেছে। তো বৃষ্টির কারণের জন্য আমি আরও ভিডিও আজকে শুরু করতে পারিনি, আর সকাল থেকে মারাত্মক গরম ছিল, তো সেই জন্য। তো যাই হোক, ব্লগ শুরু করে দিয়েছি। কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালোই আছো। আর ইভিনিং দিয়েই তো ভিডিওটা শুরু করেছি। তো চলো, সবাই কেমন আছো? আর আমি তো ওই আছি আর কি, ছানাপুনা নিয়ে, মেয়েটাকে নিয়ে একটু সমস্যা, ওই মেয়েকে নিয়েই প্রচণ্ড আমার কষ্ট হয় কাজ করতে। তো ভাবলাম ভিডিও যে শুরু করি, একটা ছোট্ট ব্লগ দিয়ে শেষ করব। তো একটা ছোট্ট একটা ব্লগ করব। তো সকাল থেকে শুরু করলে তো এত বড় হয়ে যায়, তো আজকে ভাবলাম যখন ব্লগ শুরুই করিনি, তাহলে সন্ধ্যে থেকে একটুখানি ব্লগটা শুরু করি। সন্ধ্যে থেকে রাত হয়ে গেল। তো অ্যাকোরিয়াম পরিষ্কার করবো একবার, আর হচ্ছে ভাত বসাবো, আর রাত্রেবেলা সেদ্ধ ভাত খাবো। দুপুরবেলা মাছের ঝোল হয়েছিল, আর তিলে আলু হয়েছিল কাঁঠাল বীজ দিয়ে হয়েছিল। আর ওই সব কিচ্ছু নেই, একটুখানি তিল আলুই পড়ে আছে। আর হচ্ছে ফেনা ভাত খাবো ডিম সেদ্ধ দিয়ে, ঠিক আছে, লেবু ঘি দিয়ে আর দিয়ে ফেনা ভাত খাবো। খাবি ভাবি? ভালো লাগবে? ওইটা দিয়ে খাবো। ছেলে পড়ছে, আর ছেলের জাস্ট পরীক্ষা শেষ হলো। কি ময়না? হ্যাঁ, আমি ওকে ময়না, মানে আমার মেয়েকে না আমি যা খুশি ময়না পাখি বলি, হচ্ছে বাবলি তোর নাম বলি, যা খুশি ডাকি, বাচ্চা মানুষ যেটা আদর করে ডাকবে সেটাই। তো চলো, ব্লগটা একটু দেখতে থাকো, আর একটু সঙ্গে থাকো, ছোট্ট যেহেতু ব্লগ দেবো তোমাদেরকে, চলো সঙ্গে থাকো। ভাত টাত বসিয়ে দিয়ে চলে এসেছি অ্যাকোরিয়াম পরিষ্কার করতে। তো এই পুরো অ্যাকোরিয়াম পরিষ্কার করার দায়িত্ব হচ্ছে তোমার দাদা ভাই। আমি তো এটা কিছুই পারি না করতে, আমার এইগুলো করা ভীষণ কষ্টকর, মানে কিনে ফেলেছি কোনো কারণে, আর নষ্ট এগুলো না মন খারাপ লাগবে যে আবার কিনি, আমার এটা খুব শখের একটা। তো পরিষ্কার করার মুরুদ নেই। হ্যাঁ, রেখে দাও, ননো করো। আর অ্যাকোরিয়াম পরিষ্কার করা মানে বিছানার চাদর পরিষ্কার করতে হবে, বিছানার চাদর চেঞ্জ করতে হবে, পরিষ্কার কথা বলছি, ভুল বলছি। তো বিছানার চাদর চেঞ্জ করব, সব ঘরটা একদম ক্লিন করে চকচকে করে ঝাঁট দিয়ে ফিনাইল দিয়ে ঘর মুছামুছি করতে হবে, কারণ বেডরুমের সঙ্গে অ্যাকোরিয়াম মানে বুঝতেই পারছো। তো দেখো এবার জল দেওয়া হবে, এক কাঁচটা আমার পরিষ্কার হয়ে গেছে। এটা কত লিটার জল ধরে? 30 লিটার যা হবে। তুমি ফোনটাকে আবার ভিজাবে নাকি? ফোনটাকে নিয়ে ঢুকে পড়ছো একবারে ভেতরে। তুমি তো মুড দেখাচ্ছ কেন? আমার ফোন তো একই তো, ফোঙা ফুটো ফোন। আমার একটা লাগাবে না বলে দিচ্ছি, একে ঠান্ডা লেগেছে, জল ঘাটছি, তোদের সবারই ইয়ে দেখে না আমার তিতা চলে যাচ্ছে। রেগে ফায়ার, আমার একই ভাঙা ফুটো ফোন, আবার বলছে ফোন ভেঙে দেবো, খুব বাজে কথা বলছো। আর এই যে মাছগুলো এখানে ছাড়া আছে, হ্যাঁ দেখো কত মাছ কমে গেল জানো তো, অনেক মাছ কমে গেছে। তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, তুমি সারাক্ষণ কিছু বললেই এত মেজাজ দেখাও কেন গো? হ্যাঁ, আসো, তোমার হচ্ছে। এই তুই সত্য, তোমার কি হয়েছে আজকে? সব রাস্তার মাঝখানে দেখতে পাচ্ছ আমি? না, আমি তোমাকে তো হেল্প করছি, তোমাকে তো হেল্প করছি। এই তোর হাতে ফোন কেন? এই ফোনটা ভাঙলে
সবসময় ফোন ফোন ফোন। এবার ঘাঁটবি। কি সর্বনাশটা করলো দেখো। তুমি আসো, তোমার ফোন কোথায়? হ্যাঁ তুমি কি মনে করছো না? হ্যাঁ এই ফোনটা তো পুরো ফেটে পুরো কি রকম হয়ে গেল। তুমি কি মনে এখন এত অত করে কি বুঝা পড়া তোমার? এটা পরিষ্কার। আগে বল ফোনটা কেন ফেললে তুমি? তোমার ফোন কোথায়? তুমি এই ফোনটা খুঁজেছো, তোমার ফোনটা কোথায়? এই এটা তো আমি বুঝিয়ে এটাকেও দেবো। মানে এই সন্ধ্যা থেকে হাসছিলাম, এবার এই ঝগড়া। ফোনগুলো পয়সা লাগে না কিনতে? তুমি ফোনগুলোকে ভাঙছো কেন? তুমি ফোনগুলো ভাঙছো কেন আগে বলো। আজকে এখন আমি পয়সা করতে দেবোই না। তুমি তুমি কি মনে করছো? হ্যাঁ কি মনে করছো? আবার রাগাবে না বলে দিচ্ছি। কি ফোনটা তুমি তুমি কি মনে করছো আগে বলো। তুমি সরে যাও। তুমি কি ফোনটা মনে করছো বলো আগে। ফোনগুলো কেন ভাঙছো? ভালো হয়েছে। তুমি কি মনে করছো? ছোট দেবো করে বেশি রাগাবি না। গায়ে হাত তুললে আমার? হ্যাঁ বুঝতে তো শান্তি হয়েছে তো? তো ছেলে নিয়ে ছেলেকে যদি ফোন করে তো কি হয়েছে? এটা সময় আছে সবেরই। একটু হেল্প করার নামে কেউ না। আমি তো এগুলো ছাড়ছিলাম। এত বড় কাঁচ ফাঁচ গুলো নিয়ে আসছি আর আসছি, সে মাঝখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে লাশ হচ্ছে। না আমি তো এগুলো ছাড়ছিলাম, তুমি জানো না? না আমি এগুলো পরিষ্কার করছিলাম, যে এগুলো এত ঝুল হয়েছে, এগুলো এগুলো পরিষ্কার করছিলাম। তা তুমি চোখে দেখতে পাওনি? এবার কি হবে? ফোনে কি ভিডিও করব আমি? করতে হবে না। এই ঘরে ফোন নিয়ে রোজ রোজ নাটক, রোজ রোজ। তুমি এখনই মানে বসে করতে হবে না, আমার যাবারে তখন থাক। সেটা আগে ভাবা উচিত ছিল। কেউ হেল্প করার নামে না। কেন হেল্প করি? তুমি বললে এগুলো পরিষ্কার করে দাও, ঝুলগুলো যেখানে যেখানে হয়েছে সেগুলো করে দাও। তা আমি তো সেগুলোই করছিলাম। এত বড় কাঁচটাকে নিয়ে আসছি, সব এবারে যেন মাঝখানটা ইয়ে পেয়ে গেছে আমাকে। ভালো হয়েছে, ঘুচেছে তো? ঘুচেছে তো? হ্যাঁ তোমাকে আমি বলে গেছি এখনই পয়সা করবে না তুমি। বেশিক্ষণ না। ভাত হচ্ছে এদিকে, ভাত বসিয়েছি তো বললাম। আর হচ্ছে অনেক কটা বাসন কুসন, রান্নাঘরটা পুরো বেহাল হয়ে আছে, একদম অপরিষ্কার, মানে ভীষণ বাজে অপরিষ্কার হয়ে আছে। এদিকে বাসন কুসন পড়ে আছে, মাঝামাঝি করতে হবে। এখানে কড়াই, এখানে চা খাওয়া হয়েছে, সব বাসন কুসন পড়ে আছে। মাথা গরম হয়ে গেল, তোমরা একটু আগে দেখলে ঝগড়াঝাটি হয়ে গেল। দামি দামিগুলো ফোনগুলোকে পয়সা লাগে না, মানে ফ্রিতে আসে বাড়িতে। মানে রাগকে কন্ট্রোল করতে না পেরে ফোনের উপর দিকে যায়। এটা তোমার দাদাভাইয়ের মানে ছোট্টবেলা থেকে অভ্যাস, হাতে যেদিন থেকে ফোন পেয়েছে। আমার নাই নাই করে এর আগেও 3-4 বার ফোন ভেঙে কাছাড়া দিয়েছে, এটা সবাই জানে। মানে কিছু হলো ফোন ভেঙে দেয়। নিজেরটাও একবার কাছাড়া ছিল, আর সেটা আমার বাবার বাড়িতে হয়েছিল ঘটনাটা। আর একবার হয়েছিল আমার এই বাড়িতে, আর একবার হয়েছিল ভাড়া বাড়িতে। ওরকম করে 4বার নাগাদ ফোন আমার গেছে ওরকম করে। নিচে কড়াই পড়ে আছে, ওই দেখো একটা বাসন পড়ে আছে, এগুলো এখন ক্লিন করবো সব আমি। তোমার দাদাভাই বললাম আমি আর কথা বলবো না, যা পারে করুক, যে আমার ফোন কিনে দিতে হবে আমি জানি না। নিজের ফোনটা তো মনে হয় মানে ও যেভাবে প্রেশার দিয়ে আমার ফোনটাকে ভাঙলো, আমি পুরো ব্যাটারি চারিদিকে ভেতর থেকে পুরো ঝনঝন ঝনঝন করছে। আর আমি ওর আগে ওর ফোনটা দিলাম, ফোনটা দেখছি কাজ ফাজ ফেটে গেছে, ওটাকে মনে হয় চেঞ্জ করলাম। আর যদিও বা ঠিক হবে, আমার ফোনটা মনে হয় ঠিক হওয়ার নয়। আমার ভীষণ মুড গরম হয়ে যায়, পুরো ঘাম ফাম দিয়ে দিয়েছে। আমার একটা অসুস্থ লাগে, আমি চুড়িগুলো এখন খুলবো, খুলে রান্নাঘরে ঢুকবো। চলো পরে আসছি। মন মেজাজ খারাপ, ভিডিওটা হাসি মুখে শুরু করলাম। চলো, কি দেখেছিলে রান্নাঘরটা বলো তোমরাই? পরিষ্কার করতে না বেশ দেখতে ভালো লাগে। আর মানে কি বলবো, শরীরটা পুরো আমার ঘষা মাজা হয়ে গেল বাসন মাজতে গিয়ে।
বাপরে বাপ, একদম গ্যাসটাকে ঝাঁ চকচক ক্লিন করে একদম টাইলস ফাইলস সব মুছামুছি করে দিয়েছি, একদম পরিষ্কার, একটাও বাসন নেই। এবার যে রাতের খাওয়া দাওয়া হবে বাসন, তো তোমার দাদা সমস্ত খাবার দাবার নিয়ে চলে গেছে, কথা বলছে না ঠিকঠাক করে আমার সাথে। আর এই তো চলো দেখায়, এদিকে ছোটো গ্যাসটা দুধ হয়েছে কারণ ওই গ্যাসটা জেঙ্গেজ ছিল বলে। আর এই দেখো বাসন দেখো সব মাজামুজি করে নিয়েছি। ঠিক আছে চলো ওই ঘরেতে, হ্যাঁ দাঁড়া ফ্রিজতে কে ঠান্ডা জল নিয়ে যায়। আর আমি এরকম একটা ড্রেসটা এই দেখো চলো চেঞ্জ করে নিয়েছি। ওকে কি গরম ভাবে একদম নাইটের ড্রেস পরে নিয়েছি আমি, এখন শুবো তো ব্যাস সেইটুকুনি। উফ বাপরে বাপ কি গরম কি গরম। তার ফ্ল্যাগ স্টপ করি তোমাদের। যাই হোক আমি এখন ঠান্ডা জল নেবো, নিয়ে ওই রুমে যাব। বাপরে বাপ কে গুটিয়ে গুটিয়ে ঢুকিয়েছে রে ভাই, বাবা পড়েই যাচ্ছে। এই দেখো দুধটা হচ্ছে এখন, এই রুমে লাইটটা জ্বেলে যেতে হবে। বাই চান্স যদি ছেলে না ওই ঘরে চলে যায় ছুটে, আর এই দেখো কয়েকটা বোতল ছেলে ভরে দিয়েছে সব এদিকেরগুলো, বাবা হাতটা কেটেই গেল মনে হয়। তো যাই হোক আর এইদিকে আমার অনেকগুলো বোতল এখনও পড়ে আছে খালি। চলো অ্যাকোরিয়ামটা দেখায়। ওই দেখো আর এই যে বললাম বিছানা চাদরটা চেঞ্জ করব, চেঞ্জ করেও নিয়েছি। আর এই যে পাঁচ বাইশ সাথে সব চেঞ্জ করে নিয়েছি। আর আমাদের রাতের বিছানাও হয়ে গেছে। আর কে কোন দিকে আমরা শুই একটুখানি কমেন্ট করে জানিও তো, বুঝতেই পারছো দেখে নিশ্চয়ই, একটুখানি কমেন্ট করে জানিও। এই দেখো কাঁচা বিছানা চাদর না চেঞ্জ করলে হতোই না, বাপরে অ্যাকোরিয়ামে পরিষ্কার করতে গিয়ে আসতে গন্ধ। আর এই দেখো পরিষ্কার, আর অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে না আমাদের রুমটা পুরো চেঞ্জ হয়ে যায়, এত ভালো লাগে এত ভালো লাগে। এটা পুরো মনে হচ্ছে সমুদ্রের আকার একটা নীল জল একদম। এই জলটা ওষুধ দেওয়ার কারণে এই জলটা নীল হয়ে গেছে। মাছের চোখটা দেখো, ওই দেখো ওই দেখো। চলো ভিডিওটা আমি শেষের দিকে নিয়ে চলে এসেছি। কি রান্না করে নিয়েছি একবার দেখিয়ে দিই। এদিকে ডিম সেদ্ধ, মেয়ে খাচ্ছে দুধ ভাত, আর আমাদের এই ভাত আছে হাঁড়িতে। ওই দেখো রান্না ভাত খাবো আজকে লেবু টেবু দিয়ে। আর ডিম সিদ্ধ আর আলু সেদ্ধ মাখবো, এখন মাখা হয়নি, মেয়েকে খাইয়ে দিয়ে আগে, মেয়ে রাত হয়ে গেছে ও ঘুমিয়ে যাবে, অনেক সারাদিন ঘুমায়নি। আর এই দেখো দুপুরের তিল আলুটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। ফিরে আসছি নেক্সট একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাপরে বাপ মুখ চোখগুলো পুরো একদম ঘেমে গেছি, ঘেমে স্নান। আর হাতের সব খুলে দিয়েছি, আংটিও খুলে দিয়েছি। ঠিক আছে চলো টাটা, গুড নাইট, সুইট ড্রিম।